পীরগাছায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ও ফসলি ক্ষতি, পরিবারের নিরাপত্তার হুমকির মধ্যে। শাহ মোহাম্মদ জাহিদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ শহীদুল ইসলামের বসতবাড়ি ও গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত শহীদুল ইসলাম মঙ্গলবার পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত 18 আগস্ট বিকেলে আসাদুজ্জামান খান লিটন, আখতারুজ্জামান খান, মুর্শেদা বেগম, রেজওয়ান আলী খানসহ 60 থেকে 70 জন লোক দলবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। তারা লাঠি, রড, দা, বল্লম এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বাড়ির ভিতর প্রবেশ করে প্রথমে গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর তার চাচাতো ভাই আব্দুর রহিম রান্নাঘরে এবং গোয়ালঘরে অগ্নিসংযোগ করায়। এতে শহীদুল ইসলামের প্রায় 30,000 এবং আব্দুর রহিমের 50,000 টাকার ক্ষয়ক্ষতি হয়। আনুমানিক বিগত 8 বছর আগে প্রাক্তন ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ রোশন জমির রবু সর্দার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীকে নিয়ে জমির সকল বৈধ কাগজ দেখে যাচাই বাছাই করে সালিশের রায় প্রদান করেন শহীদুল ইসলাম গংদের পক্ষে। এতদিন পর সেই সালিশকে উপেক্ষা করে হামলাকারীরা শহীদুল ইসলাম গংদের কৃষি জমিতেও প্রবেশ করে রোপণকৃত ধান নষ্ট করে এবং ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে, যা প্রায় 35,000 টাকার ক্ষতি সাধন করেছে। বাধা দিতে গেলে তারা শহীদুল ইসলাম ও তার পরিবারের উপর প্রাণনাশের হুমকিও দেয়। অভিযুক্ত লিটন ও তার সহযোগীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। পীরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।